আমার নাম প্রফেসর কেসি সাহু, তানুচরণ সাহু। I'm from বিশ্বভারতী শান্তিনিকেতন। এই প্রোগ্রাম ওরা তো 7 দিন ধরে করছে। আজকে একটা সেমিনার, যেখানে ভারতীয় জ্ঞান পরম্পরা আর রবীন্দ্রনাথ টেগোর কিভাবে ভারতীয় জ্ঞান পরম্পরাকে সমৃদ্ধ করেছে আপনার লেখা দিয়ে, বিশ্বভারতী এক্সপেরিমেন্ট দিয়ে। বিশ্বভারতীর দুটো ক্যাম্পাস আছে, শান্তিনিকেতন আর শ্রীনিকেতন। যেটা শান্তিনিকেতনে বেসিক্যালি স্কুল সেকশন আছে, অন্য ডিপার্টমেন্ট তো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আছে। আর শ্রীনিকেতন এগ্রিকালচার অ্যান্ড ক্রাফট, যেটাকে শিল্প সদন বেসিক্যালি বলে, ওখানে ও চেষ্টা করেছে যে ভারতীয় গ্রামের সভ্যতা, গ্রামের যে প্রফেশনাল ক্রাফট গুলো আছে, যেটা হাজার বছর ধরে চলে আসছে, সেটাকে বর্তমান পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা ইউটিলাইজ করে ভারত স্টুডেন্টকে একটা এনগেজমেন্ট আমরা রাস্তা দেখাবো, সাথে সাথে একটা ভারতীয় পরম্পরা কন্টিনিউ করবে, যেটা বেসিক্যালি ये जो মেকানাইজেশন, মেশিন দিয়ে, ফ্যাক্টরি দিয়ে যে জিনিসগুলো করা হয়, সেটা একটা ব্যতিক্রম, যেটা আমার কালচারের সাথে যায় না, তাই না? আমার ভারতীয় পরম্পরা যে আর রবীন্দ্রনাথ আপনি জানেন যে এটা ন্যাচারালিজম, প্রকৃতিকে ভালোবাসে খুব ভালো। মানুষের প্রকৃতির সাথে কি সম্পর্ক, কিভাবে সম্পর্কটাকে মেনটেন করলে মানুষের ভালো হবে, দুনিয়ার ভালো হবে, সারা পৃথিবীর ভালো হবে। যে আমি ভালো হয়ে যাব, অন্যরা হবে না, এটা কি কোথায় থেকে আসছে? আমরা যখন ইন্ডাস্ট্রি বা মেকানাইজেশন, মেশিনকে অ্যাপ্লাই করে দেখতে মানুষকে নেগলেক্ট করে, ওইখানে একটা ভেদ সৃষ্টি হচ্ছে, ওইখানে একটা মানে কি বলবো, এটা ন্যাচারাল লাইফ ব্রেক হচ্ছে। রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে ওই এক্সপেরিমেন্টটা করতে গিয়েছিলেন, অ্যান্ড আমার মনে হয় অনেকভাবে সফল হচ্ছে ওই এক্সপেরিমেন্টটা করে। ছাত্রছাত্রী এখন আমার যে জাতীয় শিক্ষানীতি এসেছে, ওইটারে যে লাইফ স্কিল কথা বলছে, ক্রাফট সেন্টার কথা বলছে, ভারতীয় সংস্কৃতি আর পরম্পরার কথা বলছে, রবীন্দ্রনাথ সেই সবগুলোর উপরে অলরেডি 100 বছর আগে এক্সপেরিমেন্ট করে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, এই মডার্ন জেনারেশন স্টুডেন্ট গুলো যদি সেটা ঠিকভাবে বুঝে আর ফলো করে, তাহলে নিজের মঙ্গল হবে, সাথে সাথে সমাজের আর সারা মানব সভ্যতার মঙ্গল হবে।